হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা আমি যেহেতু 3-4 দিন প্রায় পরে বানাচ্ছি, তো কারেন্ট ফিলিংসটা চেক করাটা খুব ম্যান্ডেটারি হয়ে যায়। তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, সেপারেশন রয়েছে, লেস কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এনিথিং। তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো যদি, তো সবার আগে একটা সচেতনতা বোধ জাগাতে চাই যে সবাই টুইন ফ্লেম হতে পারে না। যদি তুমি এই ভ্রমে আছো যে টুইন ফ্লেম বা হতেও পারো টুইন ফ্লেম, তো বাট কনফার্মেশন তোমার একটা চাই। নিজে নিজে আইডেন্টিফাই করতে যদি না পারছো, তো আমার এটা প্রিটেন্ড করতে একদমই ভালো লাগে না, যেহেতু আমার জার্নিটা কোথাও না কোথাও টুইন ফ্লেম বলে আমার মনে হয়। অ্যান্ড আমি প্রচুর কনফার্মেশন পেয়েছি, সেই জন্য পাবলিক প্ল্যাটফর্মে আমি এটা অ্যাকসেপ্ট করছি। তো আমি যেহেতু রিডিংস করি, তো আমি তোমাকে বলতে পারবো যে তুমি টুইন ফ্লেম কানেকশনে আছো কি না। বাট এটা যেহেতু এখন এত ট্রেন্ডিং টপিক, তো অনেকেই কিন্তু এটা মিথ একটা কনসেপশন নিয়ে চলে। তো যদি কোনো মিথ কনসেপশন নিয়ে চলছো আর পরে কিন্তু গিয়ে তোমারই মন ভাঙবে, তাই এমন কারোর কাছে গিয়ে তুমি এই কনফার্মেশনটা করাবে যে নিজে টুইন ফ্লেম। তাছাড়া যে কেউ এই রিডিংস অ্যাকিউরেট দিতেই পারবে না। তাই আর টুইন ফ্লেম জার্নি মানে শুধু লাভ রিলেশনটা খুব না, নিজের সোল মার্জিন, ডিভাইন মার্জিন, কুণ্ডলিনী জাগরণ, এসব প্রচুর ব্যাপার আছে। শুধু ভীষণ রকম টান ফিলিংস হলেই যে টুইন ফ্লেম মনে হয়, তাহলে বলবো সেটা কার্মিকও হতে পারে। মিরর এক্সারসাইজ থাকে, ইনার ওয়ার্ক থাকে। মিরর এক্সারসাইজ তো মানে খুব বেশি, যে আমি যেটা কোনো জায়গায় করি তো আমার সেটা রিফ্লেকশন হয় ডিএমের কাছে, মানে ফেমিনাইন এনার্জির প্রভাব ডিভাইন মাস্কুলাইনের ওপর প্রভাব পড়ে। তো এইসব অনেক ডিটেলিংস থাকে। যদি কেউ রিডিংস করিয়ে কনফার্মেশন নিতে চাও যে ইউ আর টুইন ফ্লেম অর নট, তাহলে কিন্তু আসতে পারো। আর অন্যান্য যা কিছু পারপাস তোমাদের রিডিংস করাতে চাও, কেরিয়ার, লাভ, হেলথ, এনিথিং, তাহলে তোমরা ওয়েলকাম, আসতে পারো। তো নর্মাল সবার টুইন ফ্লেম জার্নি তো থাকে না, সোলমেট বা কার্মিক যারই আছো, যদি প্রচণ্ড বেশি সাফারিং, যেমন আজকেরই রিডিং একটা করলাম, প্রচণ্ড সাফারিং চলছে, দে আর কার্মিক অ্যাটাচমেন্ট ফিল হচ্ছে, এটার মানে এটা নয় যে ওটা টুইন ফ্লেম। ওটা স্ট্রং কার্মিক হতে পারে। কারণ কি, কার্মিক আর টুইন ফ্লেমের মধ্যে জাস্ট কিছু লাইনের এদিক ওদিক থাকে, যেটা ফাইন্ড আউট করাটার জন্য একটু সময় দরকার হয়। তো এটা কমন একটা রিডিংস। এই সময় তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটা আমরা দেখব। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে 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 দেখো, বারবার এখানে হ্যাংম্যান সিচুয়েশন এবং তোমার পার্টনারের কাছে অপশন প্রচুর রয়েছে, মেবি বা ছিল, এরকম হতে পারে। তো সেখান থেকে বলতে পারি যে তোমার পার্সন অ্যাকচুয়ালি কী করবে না করবে, কোন কন্ডিশনে, কোথায়, কোন দিকে ফোকাস করবে, সেই ব্যাপার নিয়ে যদি কনফিউশন ছিল এতদিন, তাহলে সেখান থেকে কোথাও না কোথাও একটা ক্লিয়ারেন্স আসতে পারে। বিকজ হুইল অফ ফরচুন, এখানে ডেস্টিনি কার্ড এসছে, 3 অফ কাপসেরও কার্ড এসছে, যে থার্ড পার্টি ইস্যু বা তোমার পার্টনারের কাছে তুমি না সেই থার্ড পার্টি বেশি ইম্পর্টেন্স পাবে, সেটার ব্যাপার যেটা রয়েছে সেটার কোথাও না কোথাও ক্লিয়ারেন্সের দিকে হাঁটা দিয়েছে। আমরা আরেকটা কার্ডস বের করে নেবো এখানে। এগেন 2 অফ পেন্টিকালে, এটা 2 অফ পেন্টিকালে কার্ড। গেট 100% তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি ইস্যু রয়েছে, এবং সেটা কোনো পার্টনার রিলেটেডই অবশ্যই, নট ফ্যামিলি বা নট ওয়ার্ক। যাদের পার্সন থার্ড পার্টি পার্টিকুলারলি কোনো পার্সনের কাছে গেছে, তো সেখান থেকে তোমার পার্সন ক্লিয়ারেন্স পাবে কি না আমরা কন্টিনিউ রিডিংসে ফলো আপ করবো। তো চলো, ক্লেম করবে প্লিজ, জয় মা তারা কমেন্ট বক্সে গিয়ে লিখবে যারা এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, তাদের নেক্সট অ্যাকশন কি হতে পারে থার্ড পার্টি থেকে। আমি অ্যাকচুয়ালি কারেন্ট ফিলিংসের ব্যাপারটা রেখেছিলাম, কিন্তু এখানে তো থার্ড পার্টি সিচুয়েশনে কনফিউশন রয়েছে, সেটাই বারবার উঠে আসছে। তাহলে বেশিরভাগ ভিউয়ার্স দেখো, আমি যেমন এনার্জিতে হাই ভাইব্রেশনে আছি, আমি লাস্ট 2 ইয়ার্স ধরে কাজ করছি, তো আমার মতো যারা হাই ভাইব্রেশনে আছে বা সোল, কী বলবো, এটা হায়ার সোল, মানে স্টার কিডস, অনেক কিছু ব্যাপার থাকে এগুলো, ঠিক আছে। যারা আমার মতো ভাইব্রেশনে আছো ঠিক তারাই আমার ভিডিও দেখবে,
তো এর মানে এই নয় যে, আমি বিশ্বাস করি আমি যেমন ভাইব্রেশনে আছি, আমার যেমন সোল লেভেলে হায়ার কন্ডিশনে ডে বাই ডে গেছে, প্রত্যেকটা মুহূর্তে একটা করে এক্সাম টেস্ট পাস করে আমি একটা হায়ার কন্ডিশনে নিজেকে ইমপ্লিমেন্ট করেছি। তো সেরকম টাইপের মানুষই আমার ভিডিওস দেখবে। তো যে কেউ আমার ভিডিও দেখবে না এটা তো আমি নিশ্চিত। তো ওয়েলকাম যারা যারা আমার মতো ভাইব্রেশনে আছো। অ্যাকচুয়ালি আমরা যেমন, আমরা সেরকম লোককেই আশেপাশে অ্যাট্রাক্ট করি, রাইট? প্লিজ ডিভাইন গাইডেন্স মি এই মুহূর্তে নেক্সট অ্যাকশন, যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে তাদের নেক্সট অ্যাকশন কী হতে পারে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো জাস্টিসের এনার্জি এসছে 100%। তোমার পার্সন যদি থার্ড পার্টি ইস্যুতে ফেসে রয়েছে তো তোমার পার্সনের তরফ থেকে তোমার জন্য জাস্টিস এনার্জি এসছে, দেখতে পাচ্ছ এখানে জাস্টিস এনার্জি এসছে। ওকে, হ্যারি ওপেন কার্ড এসছে। ওকে, দেখো এস অফ ওয়ান্স, কোথাও না কোথাও একটা নতুন দিকের এবং থার্ড পার্টির সঙ্গে কোথাও না কোথাও হার্ট ব্রেক হতে পারে বা হয়েছে, এরকম এনার্জি এসছে। তোমার জন্য জাস্টিস এবং থার্ড পার্টিকে 100% ছেড়ে তোমার কাছে আসবে, এবং তোমার কাছে আসবে নট অনলি টাইম পাস, সেটা কোথাও না কোথাও ভালোবাসার ইঙ্গিত, কমিটমেন্টের ইঙ্গিতকে রিফ্লেক্ট করছে। পেজ অফ কাপস এবং নাইট অফ কাপস এটাই রিফ্লেক্ট করছে যে তার এই যে ফিরে আসা সেটা লং টাইম এবং লাইফ টাইম হতে পারে, এবং সব কিছু কিন্তু তোমাদের উপরই নির্ভর করছে। সব কিছু কিন্তু সামনের জনের রেসপন্সিবিলিটি হয় না। তোমরা অনেকেই বলবে যে ও তো আমাকে এটা বলেনি, এ তো আমাকে এটা বলেনি, আমি এটা করেছি ওটা করেছি। এসব প্লিজ কমপ্লেন্স করা বন্ধ করো, অবজেকশন করা বন্ধ করো। নিজের মধ্যে কি কি হিলিং দরকার, তোমার কর্মা তুমি ভোগ করছো, তার কর্মা তার ভোগান্তি হবে। তাই তার কর্মা ফল কি হতে পারে এটা না ভেবে তুমি এই মুহূর্তে কি কারেকশন করতে পারো স্পিরিচুয়ালিটির দিক থেকে অ্যাকশন নিয়ে, সেটা তুমি যদি ভাবো, আই হোপ তোমার প্রবলেমটা সলভ করতে পারো। আমার কাছে পার্সোনাল রিডিং যারাই আসছে ম্যাক্সিমাম কিন্তু দেখছি তাদের নিজের মধ্যে হিলিংটা সবার আগে দরকার, মানে শুক্র একদম ডাউন কন্ডিশনে রয়েছে। তো যারা যারা এই মুহূর্তে, অ্যান্ড বিলিভ মি, হোপোনোপোনো যারা করছো আমার এই কথা শুনে, বা হনুমান চালিসা পাঠ করছো, তাদের ভাগ্য চেঞ্জ হতে বাধ্য। এবার থেকে সাকসেস স্টোরিগুলো না, আমি রিসেন্টলি আজকে একটা সাকসেস স্টোরি পেলাম, ভীষণ বড় একটা, আমি মাঝে মাঝে ভিডিওতে বলছিলাম না যে কোর্ট কেস ওয়াগেরা, সেটার একটা বিশাল বড় সাকসেস অ্যাচিভমেন্ট হয়েছে। তো সেটা না আমি ক্যামেরার সামনে তাদের সাকসেস স্টোরিটা এক্সপ্লেন করে তোমাদেরকে বলবো, যাতে তোমরা পজিটিভ ফিল করো যে হনুমান চালিসা এবং হোপোনোপোনো আর মা বাগলামুখীর মন্ত্রার জোরে কী করে এতটা নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে আজকে সাকসেস অ্যাচিভ করেছে। এটা আমি ভিডিও বানাবো, নট অনলি কমিউনিটি পোস্টে সাকসেস স্টোরি দেবো। তো তোমার পার্সন জাস্টিস তোমার সাথে করবে, থার্ড পার্টিকে ছেড়ে। থার্ড পার্টিকে দেখতে পাচ্ছ এখানে কনফিউজ এনার্জি ছিল বা আছে, বাট সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্টেড কোনো ব্যাপার ঘটবে। ওকে, ক্লেম করবে, জাস্টিস লিখবে, হ্যাশট্যাগ জাস্টিস। থার্ড পার্টির সঙ্গে এই মুহূর্তে কেমন সিচুয়েশন রয়েছে এটা অনেকের প্রশ্ন, বাট দেখো নিজের চরকায় তেল দাও, আমি সবসময় বলি তুমি নিজের কর্মা ক্লিন করো, হোপোনোপোনো করো। যে যে টপিকে তোমার ইস্যু হচ্ছে, হেলথ ইস্যু, ম্যারেজ ইস্যু, মানি ইস্যু, হোপোনোপোনো করা স্টার্ট করো। ম্যারিং ফর মানি, ওকে। থার্ড পার্টি হয়তো তোমার পার্সনকে কোথাও না কোথাও বিয়ে করতে চাইছিল, ডার্টি অফার করেছিল মানির জন্য। মানি কোথাও না কোথাও থার্ড পার্টির সঙ্গে কানেকশানের মেজর একটা রিজন হতে পারে। সেম শিট ডিফারেন্ট ডে, ওকে। দেখো এই যে পুরো তোমাদের থার্ড পার্টি নিয়ে তোমাদের যে এই মুহূর্তে প্রবলেমসটা ছিল, সেটার বাজিমাত কোথাও না কোথাও তুমিই করছো, যেটা ইন্ডিকেশন দিচ্ছে। এবং থার্ড পার্টি কোথাও না কোথাও সাফারিং এখন ফিল করবে। দেখুন আমি ফার্স্টেই বললাম যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আর তোমার পার্সন কোথাও না কোথাও তোমার মতো তোমাকে এবার ট্রিট করবে। এতদিন তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল, এখন কিন্তু সেটা আর নিতে পারবে না। ওকে, থার্ড পার্টির চক্করে পরে কোথাও না কোথাও তোমার পার্টনারের একটা ব্যাড রেপুটেশন তো 100% ক্রিয়েট হয়েছিল, যার জন্য সে অনেক বেশি সাফারিং ফিল করেছে, যেটা হয়তো ছাড়ার কোনো না কোনো কারণ হতে পারে।
অ্যান্ড রিসার্চিং ইউ, স্টাডিং ইউ অ্যান্ড গেটিং ইনফরমেশন। মেবি তোমার পার্সন সোশ্যাল মিডিয়াতে তোমাকে ফলো আপ করছে এই মুহূর্তে। ওকে, ব্লকিং নেগেটিভিটি অ্যান্ড ক্রেজি পিপল, প্রোটেক্টিং বাই হেটার্স। এই মুহূর্তে তোমার পার্সন নেগেটিভিটি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। যারা পজিটিভ কথা বলে না, নেগেটিভ কথা বলে, সেরকম মানুষগুলোকে সে চিনতে পেরেছে যে অ্যাকচুয়ালি তার এই মুহূর্তে বা ইন ফিউচারে কে শুভাকাঙ্ক্ষী হতে পারে। তো এরকম একটা কন্ডিশনে ডিভাইনের গাইডেন্স নেওয়াটা তো এই গেল গেল গেল, এত মেসি হয়ে গেছে না এখানটায়। ও গড, চলো এই কার্ডসটা বার করি। এই মুহূর্তে ডিভাইনের কি গাইডেন্স রয়েছে আমরা দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। যারা পার্সোনাল রিডিংস করতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে ফি স্ট্রাকচার দেখে কন্টিনিউ করতে পারো। থার্ড পার্টি রিমুভাল স্পেল আমি শনিবার থেকে করা স্টার্ট করব। যারা রিডিং উইথ স্পেল করাতে চাইছো, 5 ডে হলে 2800 টাকা লাগবে। আর যদি তোমরা বলো যে না আমি এতটা বেয়ার করতে পারবো না, তাহলে 2500 টাকা লাগবে 3 ডেজ স্পেল এবং রিডিংসের সঙ্গে। মানে রিডিং ছাড়া কিন্তু স্পেলটা করা উচিত না। দেখো এই মুহূর্তে ইনসেট অফ প্রেইং ফর এ আউটকাম, আই প্রে ফর দ্য হায়ার গড ফর অল। তোমার লাইফে এই মুহূর্তে বা তোমাদের লাইফে এই মুহূর্তে যা কিছু সিচুয়েশন রয়েছে বা যেটার জন্য আউটকাম তোমার দরকার, মানে যেটা চাও, সেটার উপর ফোকাস রেখে প্রেয়ার করতে কোথাও না কোথাও ভগবান তোমাকে বলছেন প্রেয়ার মানে আমার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস হারাও না, আমি তোমার ইচ্ছে পূরণ করব। ইন এনি মোমেন্ট আই ক্যান সারেন্ডার টু দ্য পাওয়ারফুল প্রেজেন্স অফ লাভ থ্রু প্রেয়ার, কন্টেমপ্লেশন অ্যান্ড স্টিলনেস। দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে সিচুয়েশনে ভীষণ টক্সিসিটি রয়েছে, ভীষণ নেগেটিভিটি রয়েছে, যদি তোমার এফোর্টস নেওয়ার পরেও কোনো রকম পজিটিভ রেজাল্টস তুমি পাচ্ছ না, দেন ওখান থেকে তোমাদের বেরিয়ে যাওয়াটা খুব দরকার। যদি তুমি বলবে যে কেন, তাহলে কি ঠিক হবে না, সেখানে ঠিক হবে কি হবে না এটা বোঝার জন্য তোমাকে সেলফ লাভ করতে হবে। আর সেলফ লাভ করলে তুমি বুঝতে পারবে যে তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। ওকে, আর ভগবানের উপর ট্রাস্ট রাখতে হবে। দেয়ার ইজ নাথিং সিক্সিয়ার দেন মাই অথেন্টিক ট্রুথ। এখানে সত্য যা সেটাই তোমার অ্যাকচুয়ালি সব কিছু থেকে বেরিয়ে এসে হাইলাইট হবে, এর থেকে বেশি কিছু না। যারা মনে করছো যে না এটাই আমার হলো ট্রু পার্টনার, বাট ওখানে প্রচণ্ড সাফারিং চলছে, তুমি হয়তো কষ্ট মষ্ট করে বিয়ে করেও নিলে, বাট তারপরে আলটিমেটলি বিয়ের পর মনে হলো না আমি এই মানুষটার সঙ্গে তো ভাই থাকতেই পারবো না, আমি অনেক চেষ্টা করলাম। তো এটাই হচ্ছে রিয়েলাইজেশন। যদি কেউ তোমাকে বলছে, বোঝার চেষ্টা করো, নিজে একটু চোখ কান খুলে বুঝে চেষ্টা করো যে অ্যাকচুয়ালি তোমার জন্য কোনো, কিন্তু যেখানে কর্মফল ভোগ করার আছে সেখানে আর এসব বুদ্ধি বিবেক কাজই করে না, মানে বাঁশ যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তোমার চলবে, এরকম টাইপের। তো নিজের চোখ কান খোলো। আর যদি কনফার্মেশন নিতে চাও যে তুমি যার সঙ্গে লাইফটা লিড করতে চাইছো সে সময় তোমার জন্য ট্রুথ পার্টনার কিনা, তো ট্যারো তোমাকে এই সময় খুব গাইডেন্স দিতে পারে। কারণ কি জ্যোতিষে গিয়ে হয়তো কনফার্মেশন এতটা হতে পারে না, যে জ্যোতিষে তোমার একটা ফিউচার প্রেডিকশন তো অবশ্যই করা যায়, বাট এই যে সিলি কোয়েশ্চেন 1 বাই 1 কোয়েশ্চেনগুলো থাকে, এটাতে ট্যারো ভীষণ প্রপারভাবে গাইডেন্স দেয়। আর মা তারার আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে কিন্তু আমার কার্ডস কথা বলে, যারা রিডিংস করায় তারাই জানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা আমার সঙ্গে কানেক্টেড হয়ে আছো, পার্সোনাল রিডিং করাচ্ছ। খুব তাড়াতাড়ি আমরা 9000 সাবস্ক্রাইবারে পরিণত হব, তো ফটাফট সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করেনি। থ্যাংক ইউ, টাটা, বাই অল।